বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। জিবরাইল আসলেন, আসার পর আল্লাহর নবীকে বললেন, নবী গো শুনুন, এটা হলো মুসা নবীর একটা ঘটনা আপনাকে জানায় দেওয়া হচ্ছে। আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে সতর্ক করার জন্য উম্মতে মুহাম্মাদী যেন সতর্কতা অবলম্বন করে, ইসরায়েলি ব্যক্তিদের মতো যেন আচরণ না করে। নবী আপনি তাদেরকে একটু সংশোধন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায় দিচ্ছেন। নবী বলছেন, জিবরাইল বলো বলো কি ঘটনা আমার আল্লাহ পাক জানায় দিতে চায়। এবার জিবরাইল বিশ্ব নবীকে জানায় দিলেন মুসা নবীর কাহিনী। যুগে যুগে যত নবী রাসূলের চেয়ে প্রত্যেক নবী রাসূলের বিরুদ্ধে মামলা ছিল, মিথ্যা সাক্ষী ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে। ইব্রাহিমের বিরুদ্ধে দেওয়া হয়েছিল, জাকারিয়ার বিরুদ্ধে দেওয়া হয়েছিল, ইসমাইলের বিরুদ্ধে দেওয়া হয়েছিল, ইসহাকের বিরুদ্ধে দেওয়া হয়েছিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দেওয়া হয়েছিল, মূসার বিরুদ্ধে দেওয়া হয়েছিল। তেমনই একটা ঘটনা, আল্লাহর নবী মূসা আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পর জাতির লোকদেরকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, কেবলমাত্র আলা লাহুল খালক, আলা লাহুল খালক ওয়াল আম, তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, সৃষ্টি যার, কেবলমাত্র শুধুমাত্র আইন মানা লাগবে তার, ঠিক কিনা? এবার জুবান দিয়ে বলেন তো সৃষ্টি কার? আল্লাহ পাক বলে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। ও নবী, লোকেরা যদি আপনাকে জিজ্ঞাসা করে আসমান কার, জমিন কার, तमाम পৃথিবীর নক্ষত্র সমূহ কার, নবী আপনি জানায় দেন तमाम পৃথিবীর সৃষ্টি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। এইবার প্রিয় বালসবাসী আঙ্গুলটা উঁচু করে বলুন তো সৃষ্টি কার? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে तमाम সৃষ্টি হলো আল্লাহর। হযরতে মূসা কালেমার দাওয়াত দেয়, জাতির লোকদেরকে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আলা লাহুল খালক ওয়াল আম, তাবারাকাল্লাহু রব্বুল আলামিন, সৃষ্টি যার, হুকুম মানা লাগবে তার। কালেমার দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সমাজের ভিতরে ব্যাপকতা রূপ ধারণ করে। মানুষগুলো দলে দলে হযরতে মূসার হাতে হাত রেখে ঈমান আনয়ন করে। এই সময় ফেরাউন আর কানুন দেখলো মূসার হাতে, মূসা যে কালেমার দাওয়াত দেয় ওই কালেমা হলো আল্লাহ ছাড়া আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, আল্লাহ যা বলবে তা। সুতরাং মূসার এই কালেমা যদি মেনে নেই, আমরা যে অবৈধ ক্ষমতার মসনদে আছি, আমাদের অবৈধ ক্ষমতার মসনদ টিকে রাখা যাবে না। সুতরাং মূসার কালেমার দাওয়াত বন্ধ করা লাগবে, আর মূসার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে জেলখানার ভিতরে নেওয়া লাগবে। আর জাতির লোকের কাছে, কওমের লোকের কাছে, মিডিয়ার লোকের কাছে মূসার চরিত্র হনন করা লাগবে। আজ থেকে 5000 বছর পূর্বে আল্লাহর নবী কিতাবের দাওয়াত দিয়ে, তার উপর নাযিলকৃত কিতাবের দাওয়াত দেওয়ার কারণে তার চরিত্র খনন করেছে, মিথ্যা তথ্য দিয়ে তাকে জেলখানায় বন্দী করার পরিকল্পনা করেছে। 5000 বছর পূর্বে বিগত স্বৈরাচার জালেমগুলো ওই নবীর উত্তরসূরিদেরকে মিথ্যা মামলা, মিথ্যা হামলা দিয়ে গ্রেফতার করে ওদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ইমানদার মুসলমান ভাইরা, হযরতে মূসা যখন কওমের লোকের কাছে, জাতির লোকের কাছে, মিডিয়ার লোকের কাছে দাওয়াত দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই দাওয়াতটাকে বন্ধ করার জন্য, দাওয়াতটাকে বন্ধ করার জন্য কানুন আর ফেরাউন পরিকল্পনা করলো। একজন ব্যভিচারী নারী, জিনাকারী পতিতা নারীকে ভাড়ার করলো। কেন? ভালো নারী তো আলেমদের পক্ষে কি সাক্ষী দিবে? ভদ্র পরিলা কোন আলেমদের বিপক্ষে কি মিথ্যা সাক্ষী দিবে? আজকে আমরা কোর্টে দেখেছিলাম যারা সাক্ষী দিয়েছে সব হলো চরিত্রহীন কিংবা নোংরা প্রকৃতির মানুষ, ঠিক কিনা? ওদেরকে নিয়ে আসা হয়েছিল হযরতে মূসার বিরুদ্ধে নোংরা প্রকৃতির ব্যভিচারিণী একজন জিনাকারী নারীকে ভাড়া করা হলো। তৎকালীন সময়ে 10,000 দিরহাম দিয়ে, তৎকালীন সময়ের 10,000 দিরহাম মাথায় রাখেন, আজকে কত শত কোটি টাকা হতো।
10,000 দিরহাম দিয়ে ওই নারীকে ভাড়া করা হলো, তুমি মূসার বিরুদ্ধে সাক্ষী দিবা। এই হুজুর, যে হুজুর তোমাদেরকে দাওয়াত দেয়, ওই হুজুরের মুখের কথা বড় সুন্দর। হুজুর তোমাদেরকে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির দাওয়াত দেয়, কিন্তু হুজুর তো ইহকালীন জিন্দিগিতে আকাম আর বদকাম করে, সুতরাং এই হুজুরের কথা তোমরা শুনবা না। এটা মেয়েকে শিখিয়ে দেওয়া হলো। তুমি বলবা মূসা তোমাকে ধর্ষণ করেছে, যদি তুমি মূসার বিরুদ্ধে এই মিথ্যার সাক্ষী দিতে পারো, তোমারকে 10,000 দিরহাম দেওয়া হবে। মেয়েকে বোঝানো হলো, মেয়ে রাজি হয়ে গেল। সেফ হোমে আজকে 5,000 বছর পরে আপনি দেখতেছেন সেফ হোমে মানুষকে রেখে শিখিয়ে দেওয়া হয়েছে। এটা 5,000 পরের কাহিনী তো, কিন্তু 5,000 বছর আগেই ফেরাউন আর কানন এরা আগে সেফ হোমে রেখে 10,000 দিরহামের বিনিময়ে ওই নারীকে সাক্ষী করে তাকে বোঝানো হচ্ছে মূসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহর নবী মূসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য সেফ হোমে রেখে তাকে নথিপত্র মুখস্থ করালেন। সকালবেলা বললেন, যখন মূসা কওমের লোকের কাছে, জাতির কাছে, মিডিয়ার লোকদের কাছে যখন দাওয়াত দেবে, তখন মূসার বাম পাশে দাঁড়ায় বলবা, যে লোকের কথা তোমরা শুনতেছ, যে লোকের বাণী তোমরা শ্রবণ করতেছ, ওই লোক তো ওই বাণীগুলো নিজেই আমল করে না। যদি আমল করত, আমার মতো অবলা সরলা নারীকে ধর্ষণ করত না। বলুন তো, অবলা সরলা না এ ঘাট মারা নারী? কি মারা? ঘাট মারা নারী। সম্মানিত ভাইয়েরা, মূসার বিরুদ্ধে সাক্ষী জোগাড় করা হলো। সকাল হলো, হযরত মূসা কওমের লোকের কাছে, জাতির লোকের কাছে বর্ণনা করতেছেন, আল্লাহ ছাড়া মাবুদ নাই, ইলাহ নাই। এইবার ফেরাউন সাক্ষীকে সঙ্গে করে নিয়ে আসলো। বাংলাদেশও লেডি ফেরাউনগুলো আলিমদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য ভণ্ড প্রসিকিউটর দিয়ে তাদেরকে সেফ হোম থেকে নিয়ে আসা হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। মূসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য সেফ হোম থেকে ফেরাউনের নির্দেশ ক্রমে কানন ওই ব্যভিচারী নারীকে নিয়ে আসা হলো। হযরতে মূসা যখন জাতির লোকদেরকে বলে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখো, কিয়ামতের ময়দানে ওঠা লাগবে, আল্লাহর দরবারে উঠতে হলে অবশ্যই দুনিয়াতে ভালো কাজ করা লাগবে। সঙ্গে সঙ্গে ফেরাউন কানন ডান প্রান্তে দাঁড়ালেন আর মেয়েটা বাম প্রান্তে দাঁড়ালেন। মূসা মাঝখানে দাঁড়িয়ে আছে। কানন বলে, ও মূসা, তুমি তো অন্যকে ভালো কাজের কথা ঠিকই বলতেছ, কিন্তু তো তুমি অকাম করে শেষ করে দিয়েছ। লোকেরা অবাক হয়ে গেল, যে লোকের যে হুজুরের কথা, বক্তার কথা, মুফাসসিরের কথা, নবীর কথা আমরা শুনে নিজের জীবনটা আল্লাহমুখী করি, সেই হুজুর নাকি অকাম বদকাম করেছে। এবার কাননকে মূসা ডাকতে বলে, ও কানন ভাই, মিথ্যা তহমত আমার উপরে দিবা না, বলো কি অপরাধ করেছি, জাতির লোকদেরকে জানায় দাও। এইবার কানন বলে, মেয়ে বল বল বল, মূসা তোর কাছে কি করেছে যার কারণে তোর পেটে একটা বাচ্চা এসেছে? নারী হযরতে মূসাকে বারবার মূসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বারবার যখন কানন বলে, মেয়েটা মূসার বিরুদ্ধে সাক্ষী দিবে। এবার মেয়েটা মাথা নিচ থেকে উপরের দিকে উঠায়া হযরতে মূসার মুখের দিকে তাকাইছে। মূসার দিকে তাকায় কেবল বললে, তোমরা যে হুজুরের বক্তব্য শুনতেছ, তোমরা যে মুফাসসির বক্তা নবীর বক্তব্য শুনতেছ, ওই নবী আমার সাথে জিনা করেছে, আমাকে ধর্ষণ করেছে, তার পেটে তার বাচ্চা আমার পেটে। সুতরাং এই হুজুরের বক্তব্য শোনা যাবে না, এই মুফাসসিরের বক্তব্য শোনা যাবে না, এই নবীর বক্তব্য শোনা যাবে না। ও মিডিয়ার লোকেরা, কওমের লোকেরা, মূসার দাওয়াতে তোমরা আসবা না। মেয়েটা এটা বলার জন্য মূসার মুখের দিকে তাকায় আছে। তাফসীরে কিতাবের ভিতরে, তাফসীরে বাইজাবির ভিতরে কাজী নাসিরউদ্দিন বাইজাবি বলেন, যখন মেয়েটা আল্লাহর নবীর মুখের দিকে তাকাইছে, নবীদের চেহারা হলো নিষ্পাপ চেহারা। কুল্লু নবিয়্যিন মাসুম, প্রত্যেক নবী রাসূল হলো মাসুম নবীর চেহারার দিকে যখন তাকাইছে, মেয়েটা নবীর বিরুদ্ধে সাক্ষী দিবে কি? মেয়েটা তো মো করতে করতে ওই মেয়েটা জমিনের উপরে বেহুশ হয়ে যায়। জোরে বল একবার আল্লাহু আকবার। খেলা কার? মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্র
ভিতরের খেলা হয়ে গেছে। মেয়েটা মো করতে ওই মেয়েটা পড়ে গেছে। এইবার দুই হাতে সে তাকে ধরে নিয়ে যাওয়া হলো, আবার সেফ হোমে বন্দি করা হলো। বন্দি করে মেয়েটার নথিপত্র দেখে দেখে পড়ানো হলো, মুসার বিরুদ্ধে পড়ানো হলো। আর কানুন ডাকতে বলে, মেয়ে তোমাকে এত সারা রাত ব্যাপী বুঝিয়ে তোমাকে নিয়ে যাওয়া হলো, কিন্তু মুসার দিকে তাকায় কেন বলতে পারলে না? এইবার মেয়েটি ডাকতে বলে, কানুন ভাই, মুসার বিরুদ্ধে আমি সাক্ষী দেব, কিন্তু ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওই কাবার প্রভুর শপথ করে বলছে, যখনই মুসার বিরুদ্ধে বলবো, তোমাদের নবী আমাকে দর্শন করেছে, কিন্তু ওই নবীর দিকে তাকায় দেখি নিষ্পাপ চেহারা, চাঁদের চাইতে আলোকময় ঝলঝল করতেছে। যখন নবীর চেহারার দিকে তাকাইছি, কে যেন আমার জিহ্বার ভিতরে হাত দ্বারা আটকায় ধরেছে। আমি যতই বলতে চাই মৌসা, একবারে উচ্চারণ হয় না, তখন হয় মৌসা। তাফসীরে কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ রাব্ব যখন মুখ দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, ও জিবরাইল, মেয়েটা আমার নবীর চরিত্রের উপরে দাগ লাগাবে, আমার নবীকে কলঙ্কিত করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। জিবরাইল রে, তার জিহ্বাতে টিকিট টেনে ধরো, আমার নবীর বিরুদ্ধে যেন ফাইসালা দিতে না পারে, মিথ্যা তত্ত্ব উপস্থাপন করতে না পারে। তাফসীরে কিতাবের ভিতরে এই তত্ত্ব এসেছে। তাহলে এবার কানুন ডাকতে পারে, প্রথম দিন পাল্লা না, দ্বিতীয় দিন সাক্ষী দেওয়া লাগবে। দ্বিতীয় দিনের জন্য নিয়ে যাওয়া হলো। আবার মেয়েটি মো করতে করতে জমিনের ভিতরে পড়ে গেল। আবার নিয়ে আসা হলো, বোঝানো হলো, শেখানো হলো। তৃতীয় দিনের জন্য সেফ হোম থেকে আবার মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো। এইবার মেয়েটা দাঁড়াইছে বাম প্রান্তে, মুসা দাঁড়াইছে মাঝখানে, কানুন দাঁড়াইছে ডান প্রান্তে। ডান প্রান্তে ধরে মেয়েটা মুসার বিরুদ্ধে সাক্ষী দিবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আল্লাহর কাছে হাত তুলে, মারি ও মহান রব, তোমার কাছে এত ফরিয়াদ করেছি, লজ্জা হয় আর হাত তুলতে, কিন্তু আজকে তোমার কাছে আবার হাত তুলে বলতেছে, মালিক, মেয়েটা যদি আমার পক্ষে সাক্ষী দেয়, ওই মেয়েটা যদি সত্য আমার পক্ষে সাক্ষী দেয়, মেয়েটার জবান খুলে দাও। আর মেয়েটা যদি মিথ্যা সাক্ষী দেয়, মেয়েটার জবান চিরতরে আল্লাহ তুমি বন্ধ করে দাও। বলুন তো, পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? জোরে বলুন, পয়গম্বরের দোয়া কবুল করে কি করে না? পয়গম্বর নয়, আল্লাহর পক্ষ থেকে যারা ওলি হয়, ওলিদের দোয়া আল্লাহ কবুল করে, ঠিক কিনা? বাংলার জমিন নয়, সারা পৃথিবীতে নিজের চোখে দেখা, দু চোখে কোরআনের আয়াত দেখেছে, হাদিস পড়েছে, আর দুইটা চোখে হক্কানি ওলিকে দেখেছে। সেই হক্কানি হলো সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরদের মুফাসসির, উস্তাদুল মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। জালিমের বিরুদ্ধে দোয়া করেছে, প্রত্যেকটি দোয়া আল্লাহ কবুল করেছে, ঠিক কিনা? ওলি যখন দোয়া করে সেইটাই যদি কবুল হয়, তাহলে নবী দোয়া করলে অবস্থা কি? পায়জামা ঠিক আছে না গরম হয়ে গেছে? গরম। আল্লাহর নবী হাত তুলেছেন, মালিক গো, আল্লাহ গো, মেয়ে যদি আমার পক্ষে সত্য সাক্ষী দেয়, তাহলে মেয়ের জবানটা খুলে দাও। আর মেয়ে যদি মিথ্যা সাক্ষী দেয়, জবানটা চিরতরে বন্ধ করে দেয়। আল্লাহ ডাক দেয়, জিবরাইল, যাও রে জিবরাইল, যাও যাও, আমার বন্ধুর কাছে যাও রে জিবরাইল, আমার বন্ধুকে জানায় দাও, আমার নবী মুসা কালিমুল্লাহকে জানায় দাও রে। ও জিবরাইল, মুসা কালিমুল্লাহকে কানে কানে বলে দাও, মুসা কালিমুল্লাহকে বলে দাও। মুসা যেন কানে কানে ওই মেয়ের বলে, 10,000 টাকার বিনিময়ে ওই কানুন আর ফেরাউন যে পরিকল্পনা করে তার বিরুদ্ধে সাক্ষী নিয়ে এসেছে, ওই 10,000 টাকা কিন্তু দেয় নাই, সামান্য কিছু টাকা তাদের ওপরে দিয়েছে, আর নিচে হলো ছাই দিয়ে তাকে ধোকা দিয়েছে। ওই মেয়েটা যেন এখনই দৌড় মেরে বাড়ির ভিতরে যায়, যে যেন পরীক্ষা করে আসে। এইবার আল্লাহর নবী মুসা মেয়েকে ডাক দিয়ে কানে কানে বলতেছে, মেয়ে, তোমাকে যে 10,000 দিরহামের লোভ দিয়েছিল, এই 10,000 দিরহাম কিন্তু তোমাকে দেয় নাই, সামান্য কিছু টাকা দিয়েছিল, আর ভিতরে যা দিয়েছে হলো সব ছাই। সুতরাং তুমি সফলতা লাভ করবা না মিথ্যার সাক্ষ্য দিয়ে। যাও যাও, পরীক্ষা করো, দেখে আসো। মেয়েটা দৌড় দিলেন, বাড়ির ভিতরে গেলেন। যাওয়ার পর বস্তার ভিতরে হাত দিয়ে দেখে ওপরে কিছু টাকা, আর ভিতরে যা রেখেছে সব হলো কালি আর ধোকা। মেয়েটা দৌড় দিয়ে আসলেন। আসার পর এইবার কানুনকে ডান গাতে একটা ঘিসনা দিয়ে
মুসার ডান প্রান্তে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় এইবার মেয়ে বলতেছে, ও জাতির লোকেরা, ও কওমের লোকেরা, ও সম্প্রদায়ের লোকেরা, মুসার বিরুদ্ধে আমাকে সাক্ষী দেওয়ার জন্য ফেরাউন আর কানুন আমাকে 10,000 টাকা দিয়ে ভাড়া করেছিল, কিন্তু ও জাতির লোকেরা, কওমের লোকেরা, মিডিয়ার লোকেরা, তোমরা সাক্ষী থাকো, আল্লাহর নবী মুসা আমাকে ধর্ষণ করা তো দূরের কথা, ইতিপূর্বে আল্লাহর নবী মুসাকে আমি কোনোদিন দেখি না। আপনিও দেখবেন জালিমরা যখন ক্ষমতা থেকে বিদায় হলো, যাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, লোভ দিয়ে, সার্টিফিকেট দিয়ে আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল, এখন মিডিয়াগুলো, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া তাদের কাছে যাচ্ছে। যাওয়ার পর ওই মিডিয়ার লোকদের কাছে তারা বলতেছে, এই জালেমগুলো একটাও টাকা দেয় নাই, সামান্য কিছু ভাতা আর বাড়ি দিয়েছে, যে বাড়ি ভেঙে পড়তেছে, কাজে আসবে না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমরা মিথ্যা সাক্ষী দিয়ে ভুল করেছি। দুনিয়া তো গর্বাত, আখেরা তো গর্বাত, যদি আল্লাহর ওলির পরিবারগুলো আমাদের মাফ করে না দেয়। তাহলে মিথ্যা সাক্ষী আগেও ছিল, এখনো, আরো জোরে বলুন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, হযরত মুসার বিরুদ্ধে সাক্ষী যখন দিয়েছে, ওই সাক্ষীটা মুসার পক্ষে যখন দাঁড় করানো হয়েছে, হজরতে মুসার পক্ষে সাক্ষী দাঁড় করানোর সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবগুলো আল্লাহর নবীর পক্ষে চলে এসেছে। জাতির লোকেরা, কওমের লোকেরা, সম্প্রদায়ের লোকেরা কানুন আর ফেরাউনের মুখের দিকে থুতু নিক্ষেপ করে বলেছে, তোমাদের ষড়যন্ত্রই থাকলো, আল্লাহর জমিনে তোমাদের পরিকল্পনা বাস্তবায়ন হয় না। আজকে বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, আমেরিকার আর হলো ভারতের মদত পুষ্ট হয়ে ওদের পরিকল্পনা আছে, বাংলার জমিনে আল্লাহ পাক বাস্তবায়ন হতে দেয় নাই, ঠিক কিনা? জিব্রাইল এইবার আল্লাহর নবীর কাছে এসে বললেন, ও নবী, আপনাকে তো ঘটনা জানায় দিলাম, নবী গো শুনুন, এই ঘটনা মুসার সম্প্রদায়ের লোকেরা মিথ্যা তত্ত্ব দিয়ে আল্লাহর নবীকে ঘায়েল করতে চেয়েছিল, কিন্তু নবী গো আপনাকে জানায় দিচ্ছে, আপনার উম্মতেরা যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, ওই উম্মতদের চারিত্রিক 23টা গুণ থাকা লাগবে। যদি চারিত্রিক 23টা গুণ থাকে, নবী গো আপনি তাদেরকে জানায় দেয়, আপনার ওই উম্মতগুলো যাবে আল্লাহর জান্নাতে। কয়টা গুণ? আরে জোরে বলেন, কয়টা? খাতা কলম নেন। 1 নম্বর গুণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, জান্নাতি মানুষের চারিত্রিক 1 নম্বর গুণ হলো ওরা আল্লাহকে ভয় করবে, সততা অবলম্বন করে সত্য কথা বলবে। 1 নম্বর গুণ হলো আল্লাহকে ভয় করবে, সততা অবলম্বন করে সত্য কথা বলবে। এটাই হলো জান্নাতি মানুষের চারিত্রিক গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছ, তোমরা আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করার পর সদা সত্য কথা বলবা। তার মানে যারা আল্লাহকে ভয় করবে, ইমানদার দাবি করবে, ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলবে না, ঠিক কিনা? বাংলাদেশের 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষের ভিতরে সকলেই হলো সত্যবাদী। জোরে বলে না। বাংলাদেশের 20 কোটি মানুষের ভিতরে যদি বাছাই করা হয়, 19 কোটি পার হবে মিথ্যাবাদী। তার মানে আপনি মিথ্যা কথা বলেন, আবার নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, মঞ্চে এসে বড় বড় আপনি স্লোগান দেন, যদি আপনার ভিতরে মিথ্যা কথা থাকে, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য ইমানদারদের, জান্নাতি মানুষের 1 নম্বর গুণ হলো, জান্নাতি মানুষ দুনিয়ার কাউকে ভয় করবে না, কেবলমাত্র শুধুমাত্র আসমান জমিনের একচ্ছত্র মালিক আমার রব্বুল ইজ্জত ওয়াল জালালকে ভয় করবে। আল্লাহকে ভয় করার পর দুনিয়ায় চলতে গিয়ে সততার সাথে সত্য কথা বলবে। এটা হলো 1 নম্বর গুণ। কেননা সত্য কথা বললে, সততার সাথে চললে ব্যক্তির পরিবর্তন হবে, সমাজের পরিবর্তন হবে, পরিবারের পরিবর্তন হবে, রাষ্ট্রের ভিতরে পরিবর্তন হবে, গোটা সমাজটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা?